আমরা নতুন বছরের আনন্দে মেতে আছি। নতুন বছরে কি পরবো, কোন কালারের ড্রেস পরবো, কোথায় ঘুরতে যাব ইত্যাদি। কিন্তু বছর পাল্টানোর গভীরতাটা একবার চিন্তা করে দেখি না। 2024 সালের ক্যালেন্ডারটা কি আর ফিরে আসবে? সেই ক্যালেন্ডারে কি আর চোখ বুলিয়ে দেখবো আজ কত তারিখ? আসলে সেটা যে হারিয়ে যাচ্ছে আমাদের মাঝ থেকে চিরতরে, আর কখনো দেখবো না তাকে, খুঁজে বের করবো না 2024 সালের ক্যালেন্ডারটা কোথায় আছে। এভাবে বছরের পর বছর হারিয়ে যাচ্ছে আমাদের কাছ থেকে, কমে যাচ্ছে আমাদের জীবনের আয়ু। কোনো একদিন সেই সালের মতো আমরাও হারিয়ে যাব চিরদিনের জন্য। তখন কিন্তু আমাদের কথাও কেউ মনে রাখবে না। সাল পাল্টানো মানে আনন্দের কিছু না, বরং আমাদের জীবন থেকে একটা বছর হারিয়ে যাওয়া। আর এটা দুই একদিনের জন্য নয়, চিরদিনের জন্য। আমাদের অনেকেই আছি বড় বড় ব্যবসায়ী, হয়তো বছর শেষে বাৎসরিক ইনকামের একটা হিসাব করি। আগের বছর ইনকাম কত ছিল, এবছর ইনকাম কত হয়েছে, বেড়েছে নাকি কমেছে। ইনকাম বাড়লে আলহামদুলিল্লাহ, আর কমলে হতাশায় ভোগা, এবং সামনের বছর যেন আরো ভালো কিছু করতে পারি সেটা নিয়ে চিন্তা করা। কিন্তু একবারও কি ভেবে দেখেছি যে এই ইনকামের হিসাবে আসল হিসাব নয়? বছর শেষে আমরা কি একবারও নিজেদের আমল নামার হিসাবটা করি? আগের মাসে কি পরিমাণ নেক আমল করেছি, এই মাসে কি পরিমাণ নেক আমল করেছি, কম করেছি নাকি বেশি করেছি? সেই হিসাব সামনের মাসে আরো বেশি করে নেক আমল করব। সত্যি কথা বলতে এসব আমরা কোনোদিনও ভেবে দেখি না। আসলে বাৎসরিক ইনকামের হিসাবের চেয়ে বাৎসরিক আমল নামার হিসাব করাটা সবচেয়ে বেশি জরুরি। আমার মতে নতুন বছরের প্রকৃত আনন্দ তারাই উপভোগ করতে পারবে যারা আমলের দিক দিয়ে সেরা। তাই আসুন আমরা রং বেরঙের পোশাক পরে রাস্তাঘাটে হাঁটাহাঁটি করে আনন্দ উপভোগ করা মেয়েরা ছেলেদের আকর্ষ্ট এবং ছেলেরা মেয়েদের আকর্ষ্ট করা থেকে বিরত থাকি। বরং এই দিনটিতে পবিত্র শরীরে নতুন ড্রেস পরে আল্লাহ আকবার বলে জমিনে লুটিয়ে পড়ি, শুকরিয়া নামাজ আদায় করি। আল্লাহ যে আমাদের আরেকটা বছর দেখা তৌফিক দান করেছেন, সেই শুকরিয়া আদায় করি। পিছনে যাই করেছি তওবা করি, সামনে যেন এরকম বলবা পাপ থেকে আল্লাহ বাঁচিয়ে রাখেন সেই ইচ্ছে পোষণ করে কেদের জায়নামাজ বেজায়। আমার মতে এটাই হলো নতুন বছর উদযাপনের সবচেয়ে উত্তম মাধ্যম।